আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ওয়াকফ সংশোধনী বিল সংসদে উত্থাপনের আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এই বিল বাতিলের দাবিকে জামিয়াতি উলেমায়ে হিন্দ আজ ধর্মতলায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীতে তিনি দুঃখিত ও মর্মাহত বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তবে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই। কেন্দ্র যে অবস্থান নেবে তারা তাকেই সমর্থন করবে বলেও তিনি জানান। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় আজ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বিজেপি এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা করে আগামী সোমবার পেট্রাপোল সীমান্তে পথ অবরোধের কথা ঘোষণা করেছে। সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। হুগলির চুঁচুড়ায় ২০২০ সালের এক হত্যা মামলায় আদালত আজ মূল অভিযুক্ত বিশাল দাস সহ ৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছে। নাগাল্যান্ডে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলা আর রৈরাজির বিরুদ্ধে ৬ উইকেটে ২৫৮ রান করেছে। আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ সংশোধনী বিল সংসদে উত্থাপনের আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য মোশাররফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রের আনা বিল আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থায় ধ্বংস হয়ে যাবে। আইএসএফ সদস্য নওশাদ সিদ্দিকীর অন্য এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, তার সরকারের আমলে রাজ্যে কোনো ওয়াকফ সম্পত্তি দখল হয়নি। আগে দখল হয়ে যাওয়া বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে জামিয়াতি উলেমায়ে হিন্দ আজ ধর্মতলায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল আজ এই সংক্রান্ত রিপোর্ট পেশের সময়সীমা ২০২৫-এর বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লোকসভায় উত্থাপন করেন। নিম্নকক্ষে সেটি গৃহীত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীতে তিনি দুঃখিত ও মর্মাহত বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সেরে কলকাতায় ফিরে আজ সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনো ধর্ম, বর্ণ, জাতির মানুষের ওপর এ ধরনের অত্যাচার তারা সমর্থন করেন না। তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই। কেন্দ্রের এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশটা একটা অন্য দেশ। ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আরেকটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। যেকোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। এর আগে বিধানসভায় যে সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলতি পরিস্থিতিতে কেন্দ্র যে অবস্থান নেবে তিনি পাশে থাকবেন। বিদেশ মন্ত্রক যে পদক্ষেপ নেবে তাকে তারা সমর্থন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থাকা তাঁর সরকারের নীতি। তবে যদি ধর্মের নিরিখে কোনো মানুষের ওপর অত্যাচার হয় তা নিন্দনীয়। অন্য দেশেও এরকম কোনো ঘটনা ঘটলে তা সমর্থন করা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় আজ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। শিয়ালদা থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও বেগবাগানের কাছে ব্যারিকেড করে তাদের পথ আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে মঞ্চের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মীর মাথা ফাটে। মিছিলে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, তাপস রায় প্রমুখ। দলের প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা করেছেন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে দলের সদস্য সংগ্রহ অভিযানের সাংবাদিকদের তিনি আজ বলেন, বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী শক্তি সক্রিয়, সেখানে মাৎসন্যায় চলেছে। সে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের দিকেই তাকিয়ে রয়েছেন। প্রতিবেশী ওই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে তাতে সে দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে গোটা বিশ্বেরই তা দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন। ইসকনের সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপি আগামী সোমবার সকাল ১০টা থেকে পেট্রাপোল সীমান্তে পথ অবরোধের কথা ঘোষণা করেছে। সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের বাটার মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শিলিগুড়িতেও প্রতিবাদ মিছিল বের করা হয়। বাঘাযতীন পার্ক থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত ওই পদযাত্রা শেষে স্মারকলিপিও জমা দেওয়া হয়। পুরুলিয়া শহরেও স্টেশন থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এক মিছিলে সামিল হন ধর্মীয় সংগঠনের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ। কলকাতাতে ইসকনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে সেদেশের সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ বালিগঞ্জ ইসকন মন্দির থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন পর্যন্ত এক মিছিল বের করা হয়। তবে বেগবাগান মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে বিজেপি এখানে বাগাড়ম্বর করছে, কিন্তু এদেশেও সমানভাবে ঘৃণা ও বিদ্বেষের আবহে সংখ্যালঘুরা আতঙ্কিত। মানবতার স্বার্থে অবশ্য তাদের দল এই নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। সিপিআইএম রাজ্য সম্পাদক পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম ধর্মাশ্রিত রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বাংলাদেশ হাইকোর্ট ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। বিচারপতি ফারহা মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ আজ এ ব্যাপারে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে জনগণের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে বেঞ্চ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। সংবাদে সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠায় রাজ্য সরকার সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অভিযোগ জানান। মমতা ব্যানার্জি তখন মুখ্য সচিব মনোজ পন্তকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন। এই ঘটনায় কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এলে কাউকে আড়াল না করে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী চাষিদের কাছ থেকে ধান কেনার সময় ধুলো, বালি ও কাঠি বাবদ প্রতি কুইন্টালে 3 কেজি করে ধান বাদ দেওয়া হয়, কিন্তু তা বাড়িয়ে 5 কেজি করে কেটে নেওয়া হচ্ছে বলে বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। রাজ্যে আগামী বছর থেকে 50 লক্ষ আলুর বীজ উৎপাদন হবে বলে সরকার জানিয়েছে। বিধানসভায় আজ কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তার দপ্তর সব ধরনের সতর্কতার সঙ্গেই নিজস্ব খামারে কৃত্রিম বীজ তৈরি করছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে চিকিৎসকদের আন্দোলন কর্মবিরতি চলাকালীন স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন। স্বাস্থ্যসাথীর বরাদ্দ অপব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানান, অপ্রিয় সত্য হলেও এ ধরনের ঘটনা ঘটছে। ওই সময় স্বাস্থ্যসাথী খাতে সরকারের বাড়তি খরচ হয়েছে, তবে জনগণের টাকার এই অপব্যবহার সরকার বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট জানান। এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাজ্যের বাইরে স্বাস্থ্যসাথী গ্রহণযোগ্য নয়। হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে এই প্রকল্পের অধীনে পরিষেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তির সম্মুখীন হতে হয় বলে তার আরও অভিযোগ। হুগলির চুঁচুড়ায় 4 বছর আগের এক হত্যা মামলায় আদালত আজ মূল অভিযুক্ত বিশাল দাস সহ 7 জনকে ফাঁসির আদেশ দিয়েছে। বিচারক শিবশঙ্কর ঘোষ দোষী সাব্যস্ত আরও একজনকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। গত সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। উল্লেখ্য, 2020-এর 11 অক্টোবর বিশাল ও তার সঙ্গীরা বিষ্ণু মাল নামে এক যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। চাপদানি এলাকায় গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে হত্যা করে চপার দিয়ে তার দেহ টুকরো টুকরো করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। প্রণয় ঘটিত সম্পর্কের জেরেই আক্রোশবশত বিষ্ণুকে খুনের এই ছক্কা সহায় বলে জানা গেছে। দেহের বাকি অংশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। দিন 20 পর দক্ষিণ 24 পরগনার জীবনতলায় গুলিচালনার এক ঘটনায় গ্রেপ্তার হয় বিশাল। তাকে জেরা করে পুলিশ বৈদ্যবাটির একটি খালের ধার থেকে প্লাস্টিক পোড়া অবস্থায় তার কাটা মুন্ডু উদ্ধার করে। দোষীদের ফাঁসির সাজা হয় বিষ্ণুর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সুন্দরবনের জঙ্গলে হরিণ শিকারের অভিযোগে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার রামগঙ্গা ঘাট থেকে এক চোরা শিকারীকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা। তাকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। ধৃত তপন দাস বরদাপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে 25 কেজিরও বেশি মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে। কলকাতার ধর্মতলায় দূরপাল্লার বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার জালনোট পাচারকারী মানোয়ার শেখকে 12 ডিসেম্বর পর্যন্ত এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজ ব্যাংশাল আদালতে তোলা হয়।
উল্লেখ্য, আজ ভোরেই কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মালদার কালিয়াচকের বাসিন্দা মানুয়ার শেখকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩ লক্ষ টাকা। হাওড়ার বি গার্ডেনের নস্করপাড়ায় একটি বহুতল আবাসনে আজ দুপুরে ৩ তলার ঘরে আগুন লাগে। দমকলের দুটি গাড়ি ২ ঘণ্টারও চেষ্টায় আগুন আয়ত্তে আনে। নাগাল্যান্ডের সোভিমায় কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলা আজ নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে ৬ উইকেটে ২৫৮ রান করেছে। সৌম্যজিৎ মান্না ৯৬ রানে অপরাজিত আছেন। এর আগে নাগাল্যান্ডের প্রথম ইনিংস ৪০ রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ওয়াকফ সংশোধনী বিল সংসদে উত্থাপনের আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীতে তিনি দুঃখিত ও মর্মাহত বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।